চলে এসেছি দারুণ স্বাদের একটা রান্নার ভ্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন রেসিপিটা এত সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়েছে। কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি খুব সহজে এবং খুব কম তেল দিয়ে, মশলাও কম দিয়ে রান্না করি। কারণ আমরা প্রতিনিয়ত খাবার খাচ্ছি, আর প্রতিদিনই যদি তেল মশলা বেশি খাই তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। তেল খাওয়াটা কোনো বাহাদুরি নয়, সেটা কিন্তু আমাদের খুব ক্ষতিকর। তেল না খাওয়াটাই বাহাদুরি। তো আমরা কিন্তু সেইটা পারি না। অনেক সময় রান্নার ভিডিওতে অনেক তেল দিয়ে খুব সুন্দরভাবে মশলাপাতি দিয়ে রান্না করি, যাতে রান্নাটা দেখতেও ভালো লাগে, খেতে তো মুখরোচকই হয়। তো সেই ক্ষেত্রে আমাদের পেটের অনেক প্রবলেম হয়ে থাকে, আমাদের শারীরিক প্রবলেম। তো সেই ক্ষেত্রে যদি অল্প তেলে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নাটা মন্দও হয় না, আর পেটের কোনো প্রবলেমও হয় না। তো যাই হোক, এখানে নিয়েছি আমি ডাঁটা, আর নিয়েছি বড়ি, নিয়েছি বেগুন, ঝুমরি বেগুন, আর নিয়েছি একটা আলু। কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলোই, আর ভালো করে ধুয়ে নিয়েছি। আমি বড়িটা এখন তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে একটা বাটিতে তুলে রাখলাম, মানে থালাতে সাইডে। আর তারপরে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর এখানে বেগুন, ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে আমি এটা ছেঁকে নেব, জলটা আমি ফেলে দেওয়ার জন্য। জলটা আমি ফেলে দিলাম। এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে এখন দিয়ে দেব প্রয়োজন মতো তেল। খুব বেশি তেল এখানে দেব না, দেখুন হালকা তেলই কিন্তু আমি দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব বাটা মশলা দিয়ে দিলাম। আর এখানে হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ সব কিন্তু এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটুখানি তৈরি করে নেব। খুব বেশি তৈরি করব না, হালকা করে ফুটিয়ে নেব। এবারে ফুটিয়ে রাখা যে সবজিগুলো সেকে রেখেছিলাম, তো সেইগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে খুব ভালো করে নেড়ে নেব, আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। হালকা হাতে ভেজে নেব, একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, খুব বেশি কষানোর প্রয়োজন হবে না যেহেতু সেদ্ধ করা আছে। তো হালকা করে এটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধ, আর দুধ আর জল দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দেখুন এক বাটি দুধ আর সাথে জল দিয়ে খুব ভালোভাবে এখন আস্তে আস্তে ফোটাতে থাকবো। এটা চাইলে ঢাকতে পারেন, নাও ঢাকতে পারেন, যেহেতু সেদ্ধ করা আছে। তো আস্তে আস্তে এটা ফুটিয়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ, আর দারুণ একটা ঘ্রাণ কিন্তু বেরিয়েছে। আপনারা চাইলে বাড়িতে এভাবে রান্না করতে পারেন। এটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে। তো আজকের রেসিপিটা আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। তো সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। টাটা।